আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? একটু নড়েচড়ে বসেন। নাহমাদুল্লাহ সলি আল্লাহ রসুল করিম আম্মাবাদ। সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের। যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও এখানে আসার তৌফিক দিয়েছেন এবং কত মানুষ অসুস্থ হসপিটালে বেডে নানান সমস্যায় জর্জরিত, সেখান থেকে মুক্ত করে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের বিশ্বনবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতেছি যে শুধুমাত্র আল্লাহ তাআলার বিশেষ রহমতেই মনে হয় চাকরিটা পেয়েছি। আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনোই চাকরি হওয়া সম্ভব নয়। আর এই রহমতটা তখনই কাজ করবে যখন আপনার ইচ্ছা শক্তি থাকবে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সকল আমল তার নিয়তের উপর নির্ভরশীল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে মানুষ যা চায় তাই পায়। তো আপনি কল্পনা করতে থাকেন, আপনার চাইতে থাকেন। আর এটাও বলা হয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে যাকে চাওয়ার অধিকার দেওয়া হয়েছে তাকে বঞ্চিত করার জন্য এই অধিকার দেওয়া হয়নি, মানে বঞ্চিত করা হয় না তাকে। তো যাই হোক, এই লাইনে আমি আসছি, এই টাইপ অর্থাৎ রিটেন লাইনে খুব একটা বেশি দিন হয় নাই। 2020 সালের ডিসেম্বরে আমি পার্ট টাইম চাকরি করতাম ডাটা এন্ট্রি অপারেটর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রজেক্টে। তো আমার ডেস্কে 5 জন ছিলাম। 5 জনের মধ্যে একজনের বয়স কভার এবং 4 জন বাদবাকি। তো 3 জনের চাকরি হয়ে গেল সরকারি। তো তারা আমাকে পরামর্শ দিল, রবিউল, যে তুমি অনেক কাছের, আমরা 3 জন চাই তুমি সরকারি চাকরি করো। তা আমার একটাই প্রশ্ন, হাউ ইজ ইট পসিবল, কেমনে সম্ভব? আমি রবিউল দ্বারা কেমনে সম্ভব এই সরকারি চাকরি পাওয়া? তো অনেক কথা, অনেকের কাছে পরামর্শ নিলাম যে আমি এই পার্ট টাইম চাকরি ছেড়ে দিতে চাচ্ছি, আপনাদের মতামত কি? তো এই ঢাকা শহর খুবই ব্যয়বহুল শহর। তো অনেক সাহস নিয়ে আমি চাকরি ছেড়ে দিলাম। তারপরে পড়াশোনা শুরু করলাম। আমার প্রথম পড়াশোনা ছিল হচ্ছে 45তম বিসিএসের জন্য। যাই হোক, অতটুকু মেধাবী হয়তো না, কারণ অনেক অসুস্থ ছিলাম আমি, সেটা হয়নি। আমি জেনারেল লাইনে অর্থাৎ এমসিকিউ দিয়ে যেগুলো পরীক্ষা হয় না, অর্থাৎ বড় বড় পোস্টে অনেকগুলো ভাইবে দিয়েছি আমি। তারপরে আমি এখন বর্তমানে যে বাসায় থাকি সেখানে একটু শিফট হলাম। আমার টাঙ্গাইলের এক বড় ভাই ছিল, উনি যথেষ্ট মানসিক সাপোর্ট দিয়েছেন। তো বললো যে রবিউল, তুমি একটা কাজ করো, রিটেনের জন্য প্রিপারেশন নাও। তো বললাম রিটেন? তো আবেদন করা শুরু করলাম, পরীক্ষা দিতে যাই, রিটেন দিতে যাই, দুনিয়া অন্ধকার। 10 লাইন লেখি, 20টা ভুল, মানে বানান ভুল হয়ে যায়। প্রশ্ন আনসার করে আসি, সবই কমন, কারণ এমসিকিউ পড়েছি, ভুল হয়ে যায়। পরে বললো রবি, তুমি বানানটা ঠিক করো। পরে বললাম যেহেতু এইটাই বড় সমস্যা, তাহলে এইটাই আগে ঠিক করি। এরকমভাবে প্রায় 2 মাস পরে রিটেন আসা শুরু করলো। তো আমি প্রথম ভাইবে দিয়েছিলাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 463 জন নেওয়ার কথা ছিল, 253 জন নেয়। এখানে 200 জন, অর্থাৎ 353 জন ওরা নেয়, 100 জন নেয় না। পরে 253 জন জয়েন করে, এখন 100 জন আছে কিনা সন্দেহ। তো আমি ভেবেছিলাম যে 750 বা 710-20 জন ভাইবা দিয়েছি মনে হয়, নিশ্চিত হয়ে যাবে, প্রথম ভাইবাতে হয়ে যাবে, একটা দীর্ঘ আশা ছিল। তো সেখান থেকে মনে করতাম যে হয়তো এটা একটা ব্যাড লাক। কিন্তু আজকে যখন এই গণপূর্তে চাকরি হলো, আমি রেজাল্ট নিচের দিকে খুঁজতেছিলাম যে আমার রোলটা কোথায়, আমি খুঁজে পাচ্ছি না। আমার বন্ধু বলছে তুমি রোলটা বলো না। তা আমি বললাম এত, বলে যে প্রথম দিকে তাকাও, দেখো তো কি। বললাম শূন্য কম বেশি আছে কিনা সেটা দেখো। পরে দেখলাম না, সৃষ্টিকর্তার হাজারো প্রশংসা যে প্রথমই রোলটা চলে আসছে। এই জন্য রিটেনের প্রতি খুবই গুরুত্ব দেওয়া দরকার। বর্তমানে আপনি এই তালতলায় অনেকগুলো কোচিং সেন্টার দেখবেন, তার মধ্যে আমাদের প্যানাসিয়া আমি মনে করি যে অনেক ভালো, অনেক ভালো।
আমি নিজেও টিচিং পেশায় অনেক দিন যাবৎ সংযুক্ত আছি। একাডেমিক অর্থাৎ ক্লাস 5 থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত, যেহেতু বাংলায় অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, সেখানে ক্লাস নেই। এখানে তালতলায় অনেকগুলো কোচিংয়ে আমি ক্লাস নিয়েছি, অনেক পরিচিতিও আছে। তো অনেকে অনেক নেগেটিভ কথা বলবে ভাই, টাকা ছাড়া চাকরি হয় না। তো আমি আপনাদের যদি কেউ এরকম কথা বলে যে টাকা ছাড়া চাকরি হয় না, আমি প্রথম পরামর্শ দেবো তাকে সুন্দর করে বুঝান আপনার যতটুকু সামর্থ্য থাকে। এরপরে যদি না বোঝে তাহলে একটু কড়া ডিসিশন নিয়ে যাবেন যে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেন। সৎ পরামর্শ আপনার জন্য। কারণ হচ্ছে পরিশ্রম করলে অবশ্যই তারা ফলাফল পাওয়া যাবে। আমার চাকরি আরো আগের হওয়ার কথা ছিল আমি মনে করি, কিন্তু আমার নিজের দোষে আমার মনে হয় নাই। কারণ আমি টিউশনি এবং কোচিং ক্লাস নেওয়া নিয়ে অনেক ব্যস্ত থাকতাম, অনেক সময় সময় দিতে পারি নাই। কোচিংয়ে আমি ইরেগুলার, অর্থাৎ আসিই না বলা যায়। আমার বাসার যখন সবার চাকরি হয়ে গেল, তখন আমি মনে করলাম যে না, আমার মনে হয় কোচিংয়ে যাওয়া উচিত এই সময়। এইটা আর নেওয়া যাচ্ছে না। সকল আত্মীয় স্বজনের সাথে মোটামুটি আমার যোগাযোগ বন্ধ, শুধু বাবা মা ছাড়া। এবং অতীব কাছের যারা ছিল তাদেরকে ফোন দিয়ে দিয়ে কথা বলতাম, এর সংখ্যা খুবই কম। তো পাশে কেউই থাকে না ভাই দুঃসময়ে। তো আমাদের কোচিংয়ের স্যাররা আছে, হাফিজ স্যার, শাহিন স্যার, তাদের প্রশংসা এবং তাদের গুণাগুণ গিয়ে কখনো শেষ করা যাবে না। কারণ শিক্ষক তো শিক্ষকই। তাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন নেক হায়াত দান করুক, সর্বদা দোয়া করি। এবং তেনাসিয়া কোচিং সেন্টারের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়। আপনারা আসেন, যারা অনলাইনে ভিডিও দেখতেছেন, আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে হয়তো মনে হবে যে কি বক্তব্য দিচ্ছে এরা, এটাকে আসলে টাকা পয়সা দিয়ে আনছে নাকি? ভাই, টাকা পয়সা দিয়ে আমাদের আনে নাই। যেদিন চাকরি হয়, স্যার তো বললো যে আমার খুবই মন খারাপ, আমার ব্যাচের সবারই হয়ে গেছে। আমি বললাম যে আমার স্যার কেন হচ্ছে না? বন্ধু বান্ধবের চাকরি হয়, প্রচন্ড খুশি, মুখে হাসি আসে না। আপনাদের অনেকের হয় এরকম। রেজাল্ট একদিনে 2টা রেজাল্টও দেয়। আমি 2 দিনে 4টা সরকারি চাকরি ভাইবা দিচ্ছি, 2 দিনে। একই দিনে 2টা প্র্যাকটিক্যাল দিচ্ছি। যে এটাও আল্লাহ তাআলার শুকরিয়া। আপনারা হতাশ হয়ে যাবেন এক সময় পরীক্ষা দিতে দিতে যে কেন চাকরি হচ্ছে না। আবার এক সময় দেখবেন যে আমাদের বড় যারা আছে, চাকরি কোনটা করবেন এটাও ডিসিশন নেবেন। আমার গণপূর্তে চাকরি হয়েছে, অধিদপ্তর জগতে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। তো আমি এখন পরীক্ষা দিতে গেলে অনেক সময় ভাবি যে এর থেকে ভালো কি খারাপ, এটাও চিন্তা করি। তো চাকরি এখনো যদিও অন্যগুলো হয়নি, আমার অনেকগুলো রেজাল্ট পেন্ডিং আছে এখনো। শুক্রিয়া আল্লাহ তাআলার, পরীক্ষা দিলে 10টা পরীক্ষা দিলে হয়তো 7, 8, 9টা এমনকি 10টা রেজাল্টই চলে আসে এখন। এটা একদিনে হয়নি। আপনারা যদি মনে করেন যে একদিনে হয়েছে, না, এটা একদিনে হয়নি। আমি বই নিয়ে খুবই কম বসতাম, কিন্তু যখন বসতাম ওই বই ক্লোজ। অর্থাৎ পেজ 1 থেকে শুরু করে ভূমিকা থেকে কে লিখছে, কাকে উৎসর্গ করছে, এটা থেকে শুরু করে সমাপ্ত পর্যন্ত পড়তাম। কারণ আমার মনে হতো একটা বাদ দিলে ওইটা যদি মিস চলে যায়। এটা হচ্ছে বড় কথা। আমার রুমমেটকে বলতাম যে ভাই, আমার কি মেধা তালিকা কত নিচে, আমার উপরে ওঠে না? তো উনি বলতো যে আপনার মেধা তালিকা, আমার দীর্ঘ বিশ্বাস, খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন যে কোথায় আছে। গত 2 মাসে মনে হয় আমার 6টা থেকে 7টা রেজাল্ট দিয়েছে। অর্থাৎ যে কটা রেজাল্ট দিয়েছে ম্যাক্সিমামই আমার ভাইবা দেওয়া ছিল, হয়নি। আমি স্যারকে বলে দিতাম, স্যার আমার ওই দিন যেদিন রেজাল্ট দিত ওই দিন আর কোচিংয়ে আসতাম না, আমি নিতে পারতাম না যে কেমনে মুখ দেখাবো, আমি মানে লজ্জা লাগতো। সবাই চলে যাচ্ছে, আমার হচ্ছে না। বাবা মাকে ফোন দিয়ে বলতাম, ওর জিজ্ঞাসা করতো যে রেজাল্ট কি দিছে, তো বলতাম রেজাল্ট দিছে, কয়টা দিছে এটা বলতাম না। তো আমার মা বলতো যে চিন্তা করো না, হঠাৎ করেই দেখবে একদিন হয়ে গেছে। যেদিন রেজাল্ট দেয় ঘুমিয়ে গেছি, আমার বন্ধু ফোন দিয়েছিল 12:30টার পরে। তো সেই দিনের যে অনুভূতিটা আপনাদেরকে বোঝাতে পারবো না।
এরকম প্রত্যেকের চাই এরকম অনুভূতি হোক। এবং এই যে মঞ্চে এসে, উপরে মঞ্চ বলা যায় না, এখানে সামনে এসে কথা বলা, আমি বলতাম মাঝে মাঝে স্যারকে যে ওই জায়গায় কবে গিয়ে একটু কথা বলবো। মানুষ স্বপ্নের থেকেও বড়। আপনার যতটুকু মেধা আছে আপনি ততটুকু পরিশ্রম করে যান। এমনকি সিদ্ধান্ত নিতে হবে এমন জায়গায় যে কোন জায়গায় গেলে আমি দ্রুত বের হয়ে আসতে পারবো। মানুষ সিদ্ধান্তের কারণে পিছিয়ে যায়। টেকনিক্যাল লাইনের বিপরীত নাই বর্তমান সময় অতি দ্রুত চাকরি নেওয়ার জন্য। আমি তো বললাম আপনাদেরকে, আমি অনেকগুলো ভাইবে এমসিকিউ দিয়ে দিয়েছি। হ্যাঁ, যাই হোক, আমরা প্যানাসিয়া কম্পিউটার অ্যান্ড সার্টিফিকেট ট্রেনিং সেন্টারে স্বাগতম। এখানে আসেন, দেখেন, ক্লাস করেন। আমার মনে হয় না যে আপনারা খালি হাতে কেউ ফিরে যাবেন। যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, নিজের পরিশ্রম থাকে, ইনশাল্লাহ বিজয়ী হবেন। এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এর থেকে ভালো কিছু করতে পারি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেন সুস্থ থাকি। অসুস্থতার জন্য আমার প্রচুর গ্যাপ চলে গেছে। যারা সুস্থ আছেন তাদের প্রতি আমার দোয়া, এবং যারা অসুস্থ আছে তার জন্য দ্রুত সুস্থ হয়ে যান। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। সর্বশেষ দোয়া চাই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।